নমস্কার। এখন আমি ভাগবত থেকে সত্যযুগের একটি কাহিনী তুলে ধরছি। এটা আপনারা অনেকেই হয়তো জানেন যে এটা হলো ধ্রুবের কাহিনী। তো মূল কথা হলো যে আমরা যে মানুষকে হিংসা করি, সেই হিংসার যে পরিণতি লাস্ট পর্যায়ে কি হয় এটা কিন্তু আমরা প্রথম দিকে চিন্তা করতে পারি না, যে হিংসা আমাদের কতদূর অধঃপতন করে। আর একটা প্রবাদ বাক্য আছে যে হিংসুক জ্বলিয়া মরে, হিংসা না মরে। তাই আপনার উত্তানপদ নামে এক রাজা ছিলেন, তার দুই স্ত্রী। প্রথম বড় রানীর নাম হলো সুরুচি, আর দ্বিতীয় রানীর নাম হলো সুরুচি। তিনি দুইজনই রাজকন্যা ছিলেন, তবে সবসময় সে ছোট রানীকে একটু ভালোবাসতেন। একদিন ছোট রানী বললেন রাজাকে যে তাকে রাজপুরী থেকে বের করে দাও। তখন রাজাও তার কথা মতো বড় রানীকে সুরুচিকে বের করে দিলেন। কিছুদিন যাওয়ার পরে এবার বলে যে না, তাকে বনে দিয়ে আসো। যে কয়েকদি কিভাবে তাকে বনে দেব, সে তো রাজমহলে ঢুকে না, তাকে কিভাবে বনে দেব? কয় না, তাকে যদি বনে না দাও তাহলে আমি আত্মহত্যা করব। এ ভয়ে তো রাজা, এখন ছোট রানী অপরূপ সুন্দরী, এখন কি করবে? রানীর কথা মতো তাকে রাজ্যের শেষ প্রান্তে একটা কুঠির নির্মাণ করে সেখানে দিয়ে আসলেন। রানী কান্নাকাটি করছে, সেখানে রয়েছে। তখন আর ভগবানকে সে কায় মনে রাখছে যে হে দীনবন্ধু, এই কৃপা সিন্ধু, আমি পূর্বজন্মে মনে হয় অনেক পাপ করেছিলাম। রাজার ঘরে জন্ম নিয়ে রাজরানী হয়ে আমি আজ বনবাসী হলাম। কান্নাকাটি পরে আশেপাশের লোকজন এসে তাকে সান্ত্বনা দিলেন। তখন রইল। কিছুদিন পরে হঠাৎ একদিন শিকার করতে বেরোলেন রাজা। রাজা শিকার করতে করতে হঠাৎ দুর্যোগ আরম্ভ হলো, সন্ধ্যা নেমে আসলো। রাজা ঘুরতে ঘুরতে ওই সুনীতির ঘরের মধ্যে গিয়ে তিনি আশ্রয় নিলেন। প্রথমে তিনি জানতেন না যে এটা সুনীতিরই ঘর। এখন রাজাকে দেখে সুনীতি কান্নায় ভেঙে পড়লেন। তো রানীর যা কর্তব্য, তিনি নমস্কার করলেন, তাকে গা তা মুছে টুছে তাকে সেবা শুশ্রূষা করলেন। তখন রাত্রে এবার উত্তানপদ রাজা চিন্তা করছে যে আসলে তো তার তো কোনো দোষ নাই, আমি ছোট রানী প্রলোভনে পড়া তার সাথে অন্যায় করছি। তখন দুইজনে মিল হলো। হওয়ার পরে রাজা এসে বললেন, কিছুদিন পরে ওই রানীর ঘরে একটি পুত্র সন্তান হলো। এবার সবাই আশেপাশে মুনি ঋষিরা এসে ওই ছেলের নামকরণ করলেন, নাম রাখলেন ধ্রুব। ক্রমান্বয়ে ধ্রুব বড় হলেন, 5 বছর বয়স হয়েছে। 4 বছরের সময় উত্তানপদের ছোট রানীও একটি পুত্র সন্তান জন্ম হলো। ওই ছেলের নাম রাখলেন উত্তম। তো উত্তম 4 বছর আর ধ্রুব রয়েছে 5 বছর বয়স। যখন খেলা করছে, সে ছোট শিশু, খেলতে খেলতে শিশুদের সাথে গেছে। তখন কয় যে তুমি কাপড় পরে আসো। মার কাছে এসে বললো যে মা, আমাকে কাপড় পরতে হবে। তখন মা কি করলেন, কান্নাকাটি করছেন আর বলছেন, তুমি রাজার ছেলে, আজ কর্মদোষে আমার ঘরে জন্ম নিছো, তোমাকে আমি পরার মতো একটা কাপড়ও দিতে পারছি না। তখন মার শাড়ির আঁচল থেকে ছিঁড়ে এক টুকরা কাপড় দিলেন। ওই কাপড়টা সে পরতে পরতে গিয়ে রাজা ওই শিশুদের সাথে খেলা করছেন। তখন বললো যে ধ্রুব, তুমি তো কাপড়ও করতে পারো না, তুমি কি কাপড় করছো? তোমার জামা কোথায়, কোথায়? এগুলি তো তোমার মার ছিঁড়া কাপড়। তোমার কি বাবা নাই? তোমার বাবাকে বলো। তখন ধ্রুব কাঁদতে কাঁদতে মার কাছে আসলেন। মা সবাই বলছে আমার নাকি বাবা নাই। তখন মা এই কথা শুনে ধ্রুবকে বুকের মধ্যে নিয়ে কান্না করছেন আর বলছেন, এই দীনবন্ধু, হে পদ্ম পলাশ লোচন, আমার ছেলে এই অবস্থা। আজ রাজার ছেলে, আজকে রাজ পোশাকে সে সুসজ্জিত থাকতো, আজ তাকে আমি একটা ছিঁড়া কাপড়ের টুকরা দিয়েছি তাকে পরতে। তখন ধ্রুব এগুলি শুনে গিয়ে সব বালকদের বললেন, জানো, আমি এই দেশে রাজার ছেলে,
এবার অনেক বালকেরা হাসাহাসি করছে তাকে নিয়ে, একজন একটা ব্যঙ্গ করছে। তখন একটা বুদ্ধিমান ছেলে ছিল, ও দেখছে একটু বড়, তখন সে বলল যে না রে, সত্যি সে রাজার ছেলে, তার সমস্ত শরীরে রাজলক্ষণ দেখা যাচ্ছে। এবার কয় যে চল আমরা সবাই ওকে নিয়ে রাজার কাছে যাব। তখন রাজার কাছে গেল, বলল যে ছেলেরা বলল যে ও বলল আমি সুনীতির ছেলে, তুমি আমার বাবা। এই কথা শুনে রাজা তখন হাত বাড়িয়ে তাকে কোলে নিবেন। এমন টাইমে ছোট রানী এসে পড়লেন। গবাক্ষ ধারে সে দাঁড়িয়েছিলেন। সে তাড়াতাড়ি তাকে ছুঁড়ে ফেলে দিয়ে তার ছেলেকে কোলে দিলেন। বললেন যে তুই একটা ফকিরের ছেলে, ফকিরনির ছেলে, তোর মা হয়েছে মহাপাপী, পাপির ঘরে জন্ম নিয়েছিস তুই পাপী। যদি ওই কোলে, রাজার কোলে বসতে চাস, তাহলে তোকে মরে পুনর্জন্ম নিতে হবে। আমার পেটে যখন তুই জন্ম নিবি তখনই ওই রাজার কোলে তুই বসতে পারবি, তাকে বাবা বলতে পারবি। যা এখান থেকে। এই কথা বলে তাকে দুধছাড় করে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে তুইও পাপী, তোর মাও পাপী, এই পাপীর মুখ, ফকিরের মুখ আমি যেন আর না দেখি। এবার ছেলে কাঁদতে কাঁদতে যে তোর মা তো কোনোদিন ভগবানের সেবা করে নাই, নারায়ণের পূজা করে নাই, পদ্ম পলাশকে ডাকে নাই, যা বনে গিয়ে তুই আগে ভগবানকে ডাক, ভগবান যদি সন্তুষ্ট হয় তাহলে তোর পুনর্জন্ম হবে আমার উদরে, তখন তুই এই উত্থান পদে তোর বাবার কোলে বসতে পারবি। তখন যখন তাকে এইভাবে মারধর করলো, করে তাকে দুধছাড় করে বেরিয়ে দিল, সে কাঁদতে কাঁদতে মার কাছে আসলো। তখন কান্না করছে, মাকে সব কথা বলছে। তো ছেলেরা বলতেছে যে ওর দোষ নাই, দোষ হয়েছে আমাদের, আমরাই ওকে নিয়ে গেছিলাম, যে ওর মা যে ছোট রানী যে এত দুষ্ট আমরা আজ বুঝতে পারলাম। তখন মাকে গলা জড়িয়ে ধরে ধ্রুব বলছে, মা পদ্ম পলাশ কেমন, ভগবান কোথায় থাকে, কোন জায়গায় থাকে, তাকে কিভাবে পাওয়া যায়? তখন মা বলল, জানো পদ্ম পলাশ হচ্ছেন দীনবন্ধু, সে সবার দুঃখ দূর করে। যে আমাদের দুঃখ দূর করবে, হ্যাঁ, সে যদি দয়া করে তাহলে আমাদেরও এই দুঃখ দূর হবে, এই কুটিরে থাকতে হবে না। তো ভগবান তো আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তখন এই পদ্ম পলাশ লোচন ভগবানকে আমি কোথায় পাবো, সে কোথায় থাকে? তখন মা বলছে সে সর্বত্র থাকে, বনে জঙ্গলে থাকে। তখন এই কথা শুনে, মার মুখে শুনে, সে শুধু মনে মনে খালি পদ্ম পলাশ লোচন জপ করছে, যদি ভুলে যায়। মা বুঝতে পারলো যে ছেলের মনে খুব কষ্ট পাইছে। তখন মা বুঝতে পারে আর ছেলেকে মার আঁচল দিয়ে বেঁধে রাত্রে শুলেন। রাত্র যখন গভীর হলো তখন ধ্রুব কি করলো, তার মাকে প্রণাম করে বন জঙ্গলের দিকে বেরিয়ে পড়লেন। এখন বনে যাচ্ছে আর বলছে, কোথায় হে পদ্ম পলাশ লোচন, কোথায় হে দীনবন্ধু ভগবান, আমাকে দেখা দাও, আমাদের দুঃখ দূর করো। কাঁদতে কাঁদতে যখন নাকি সে বনের মধ্যে হাঁটছে আর ই করছে, যাকে দেখে তখন সিংহ, বাঘ, ভাল্লুক, সাপ সবাই আসছে, সবাইকে বলছে তুমি কি ভগবান, তুমি কি পদ্ম পলাশ লোচন, তুমি কি সেই দীনবন্ধু, আমাদের দুঃখ দূর করবে? এরকম করতে করতে রাত্র প্রভাত হয়ে গেল। মা তো পাগলিনীর মতো ঘুরছে। এরকম লোক মুখে রাজাও শুনতে পেল যে ধ্রুব চলে গেছে, কোথায় ধ্রুবকে পাওয়া যাচ্ছে না। এবার রাজাও লস্কর সব পাইক পয়াদা সবাইকে পাঠালেন ধ্রুবর অন্বেষণের জন্য। ধ্রুব এইরকম করতে করতে পুরা দিন শেষ হয়ে গেল, রৌদ্রে সূর্যের তাপে তার ঘাম পড়ছে। তখন ভগবান বৈকুণ্ঠ থেকে ধ্রুবকে দেখছেন, লক্ষ্মীকে বলছেন, লক্ষ্মী তো পাগল হয়ে গেছে, কতক্ষণে ধ্রুবর কাছে যাবে। সে বলছে তুমি নিষ্ঠুর, তুমি ওকে কেন দেখা দিচ্ছ না? এই ছোট্ট একটা ছেলে 5 বছরের, সে খেতে জানে না, কিছু জানে না, মার বুকে দুধ খায়, সে তার গলা শুকিয়ে যাচ্ছে। তখন বলল যে লক্ষ্মী তুমি ক্ষান্ত হও। এইভাবে 2 দিন 3 দিন চলে যাচ্ছে। এইদিকে দেবতারা ভাবছে যে ধ্রুব বুঝি, ইন্দ্র ভাবছে ইন্দ্রলোক দখল করবে, সূর্য ভাবছে সূর্যলোক দখল করবে, ওই চন্দ্র ভাবছে চন্দ্রলোক দখল করবে। তখন দেবতারা গিয়ে তাকে ভয় ভীতি দেখাইতে লাগলো। সে কিন্তু চোখ বুঝে এক মনে একদিন, হে ভগবান, হে দীনবন্ধু, তুমি আমাকে দেখা দাও, দেখা দাও। এইভাবে যখন সে আকুল ভাবে ডাকছে, তখন লক্ষ্মী আর ঠিক থাকতে পারছে না,
লক্ষ্মী বলছে, না প্রভু আমি এখনই চললাম। তখন কয়, দাঁড়াও লক্ষ্মী। তখন ভগবান কি করলেন, নারদকে স্মরণ করলেন যে নারদ তুমি যাও, তাকে কিছু খাওয়ার ব্যবস্থা করো, আর আমি তাকে দেখা দিতে পারছি না, তুমি তাকে তার পণ্যমূলে গুরুর মন্ত্র দাও, সে এখনো দীক্ষা পায়নি, যার জন্য আমি তার কাছে যেতে পারছি না। এ কথা বলার পরে নারদ তাড়াতাড়ি গেলেন। নারদকে দেখে সে বলছে, তুমি কি দীনবন্ধু ভগবান, তুমি কি সে পদ্ম পলাশলোচন, তুমি কি আমার দুঃখ দূর করতে আসছো, আমার মার দুঃখ দূর করতে আসছো? তখন বলল যে না, আমি তো পদ্ম পলাশলোচন না। সে তখন বলল যে তুমি আসো। এবার তারে ছান করতে, ডুব দিতে বললো, সে ছানও করতে পারে না। তখন নারদে নিজেই তাকে ছান করালেন। নারদের মাথার যে পাগড়ি ছিল সেটা খুলে তাকে পরালেন, পরে তাকে মন্ত্র দিলেন। মন্ত্র দিয়ে যাওয়ার সময় বললেন, তার কি রূপে তুমি ধ্যান করবে, সে দেখতে কেমন জিজ্ঞেস করছে, আমি তাকে কিভাবে ডাকবো? তখন নারদ বললেন, তার গলায় মালা, 4 হাত, শঙ্খচক্র পদ্ম ধারণ করে, তারপরে তার কপালে তিলক আঁকা, এই তার রূপ। এই রূপের বর্ণনা করেছে ধ্যানে, বা এক মনে এক ধ্যানে। এবার 3 দিন 4 দিন যখন হয়েছে, তখন ভগবান নিজে গিয়ে, এদিকে দেবতারা তো পাগল হয়ে যাচ্ছে, ধ্রুব তো জানি কি চায় বসে, বলা যায় না। তখন নারায়ণের কাছে যখন গেলেন, তখন নারায়ণ বললেন যে তোমরা শান্ত হও, আমি তোমাদের কোনো লোকই দেব না। আমার বৈকুণ্ঠের উপরে যে এক লোক আমি বিশ্বকর্মাকে দিয়ে তৈরি করছি, ওটার নাম হবে ধ্রুবলোক, ওইখানে ধ্রুব বসবাস করবে, তোমরা চিন্তা করো না। যে 5 বছরের বয়সে এত বড় ভক্ত হতে পারে, তাকে আমি কিভাবে ছেড়ে দেব? তারপর ভগবান তাকে দেখা দিল, দেখা দিয়ে বললো যে তোমার কি মনের কষ্ট? কয়, আমার মনের কষ্ট, আমরা খুব দুঃখী, বনে থাকি, আমার বাবা এরকম, আমার সৎ মা আমাকে হিংসা করে আমাকে মারধর করছে এইভাবে। তখন বললো যে তোমার সৎ মায়ের যে ফল, কর্মফল, সে এখানেই ভোগ করবে, তুমি চিন্তা করো না, এখন তুমি ফিরে যাও। এদিকে নারদ যখন যাচ্ছে, নারদের কাছে, তার মার কাছে সে খবর পাঠিয়েছে যে আমার মার কাছে দিয়ে বলবেন আমি ভালো আছি, আমি ভগবানের আরাধনা করতেছি, ভগবানকে দর্শন করলে তারপরে বাড়িতে যাবে। নারদে গিয়ে যখন নাকি খবর বললেন, এবার রাজা দৌড়ে আসছে। তখন রাজাকে খুব তিরস্কার করলেন নারদ মুনি, বললেন যে তোমার মতো পৃথিবীতে এই ধরনের রাজা হয় না, তুমি এক স্ত্রীকে ঘরে রাখছ, আরেকজনকে বনে পাঠিয়ে দিছ, তুমি স্ত্রীর বশ্যতা স্বীকার করছো। যে পুরুষ স্ত্রীর বশ্যতা স্বীকার করে তার কখনো ভালো হয় না। তো এরপরে যখন ধ্রুব যাচ্ছে, সিদ্ধি লাভ করার পরে ভগবান যখন বলছে যে তুমি যাও, তখন ভগবানকে বললো যে ভগবান, তোমার কাছে আমার একটা দাবি আছে, তুমি আমার মাকে দর্শন দিবে, আমার মা খুব দুঃখী, সবসময় তোমার নাম জপ করে। তখন ভগবান বললেন যে ঠিক আছে, আমি তোমার মাকে দর্শন দেব। এদিকে ধ্রুব প্রথমে গেলেন রাজপুরীতে, সবাই আসছে, সব যত প্রজারা জনগণ যা আছে সবাই, রাজা মন্ত্রী সবাই আসছেন, কিন্তু সুরুচি ঘর থেকে লজ্জা বাইর হইতেছে না। সবাই বললো যে কেন? কয় যে না। তখন ধ্রুব বললো যে না, আমার ছোট মাকে আগে আসতে বলেন, সে না আসলে আমি রাজপুরীতে ঢুকবো না। তখন সবাই সুরুচিকে বললো যে তুমি যাও, তুমি না গেলে সে রাজপুরীতে ঢুকবে না। তখন গিয়েছে, আর এবার প্রণাম করলো। প্রণাম করার পরে যে তখন রানী বললো যে আমি তোমার সাথে খুব দুর্ব্যবহার করেছি। যে না, তুমি ব্যবহার করো নাই, তুমি আমার জন্য মঙ্গল করেছো, যাতে আমার ক্ষতি হয় এর জন্য তুমি আমাকে লাভবান বানিয়েছ, আমি তাই ভগবানের দেখা পেয়েছি। এরপরে বাবা বললো যে তোমরা সবাই আসো। যে না, আমার মা না আসলে আমি কি করে আসতে পারি? তখন হ্যাঁ, তোমার মাকে আনার ব্যবস্থা করব, সব কিছু করলো। এবার ভগবানকে বললো আমার মাকে দেখা দাও। তখন পদ্ম পলাশলোচন ভগবান স্বয়ং নারায়ণ আয়েশা দেখা দিল, কিন্তু সে দেখছে না। তখন কয়, বাবা আমি তো তোর ভগবানকে দেখছি না। তখন এবার আয়েশা বললো যে তার পদ্ম হাত বুলিয়ে দিল এবং ভগবানকে দর্শন করলো। তারপরে সে এবার কি হলো, তার ছেলে যে উত্তম, সে শিকার করার জন্য বনে গেছে, বনে যায় দস্যুদের হাতে
যক্ষদের হাতে ওখানে মারা গেল। যখন উত্তম মারা গেছে শুনলো, শুনে সুরুচি কি করলো, সে বনের মধ্যে দৌড় দিল। দৌড় দিয়া এলোকেশি হয়ে খুঁজতে খুঁজতে এবার দেখে যে তার ছেলে ওইখানে মাইয়া পরে রাখছে। তারপর ধ্রুব লোকজন নিয়ে যুদ্ধ করতে গেল। তখন নারদ মুনি এসে বাধা দিল যে তুমি পরম বৈষ্ণব, তোমার যুদ্ধ সাধে না, তুমি মানুষকে ক্ষমা করো এবং শান্তির পথে আনো। তখন প্রজাদের সে ছেলে সন্তানের মতো পারলো। এদিকে উত্তম মারা গেল। পরে উত্তমের মা সে এবার বলছে যে সত্যি ধ্রুব বললো যে তুমি আসো, রাজপুরীতে আসো। যে না, আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব। সে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তার পরাণটা দিয়ে দিলেন। যে হিংসা করে তার সতীনের ছেলেকে হিংসা করলেন, কিন্তু সতীন এবং সতীনের ছেলেই স্বর্গপ্রাপ্তি হলেন। ও ধ্রুব যাওয়ার সময় স্বর্গে তখন বললেন যে আমার মাকে নিয়ে যাব। তখন বললো যে দেখো তোমার মা আগেই যাচ্ছে পুষ্পরথ করে। তখন মার ছেলে ধ্রুব স্বর্গ আরোহণ করলেন। যে এই যে হিংসা, যেমন দাপর যুগে ধৃতরাষ্ট্র করেছিলেন পাণ্ডবের ছেলেদেরকে হিংসা, তারও পরিণতি কিন্তু হয়েছে। সেও কিন্তু অগ্নিতে দগ্ধ হয়ে মারা গেছে। কিন্তু আমরা এটা মানুষ বুঝি না, আমরা সবসময় হিংসার পথেই চলি। আমরা কখনো মানবতা বা শান্তির পথে, ভালোবাসার পথে চলি না। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, নমস্কার।